কালকে দেখলাম পথের মধ্যে ঢাকা শহরে অসংখ্য পাগল, তাদের স্মার্ট হওয়ার কারণে 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে আর হাঁটতে পারছে না, পথের মধ্যে পড়ে আছে। কারণ যখনই মানুষের সামনে যায় মনে করি এটা ভালো, একে খাবার দেয় না। তাদের একটা রুটি নেওয়ার জন্য এক হোটেল থেকে রুটিটা ছিনিয়ে নেওয়ার কারণে হাত কেটে দিছে, পা কেটে দিছে। মুসলমান দেখা পর সে বলতে চাই, রে আজ কয়টা দিন আমি খানা খাই না, আর সহ্য করতে পারি না। কারণ এই পাগলগুলো তো দুনিয়ার মুখাফেক্ষি নয়, আর আমি আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়েছি। এই পাগলদের মধ্যে আর এক হলো আল্লাহর ওলিগণ, যারা দুনিয়ার মধ্যে এমন দুনিয়ার মধ্যে তারা হয়েছে আল্লাহর আউলিয়া। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বানান নাই, তারা দুনিয়ামুখী হন নাই, তারা হয়েছে সদা সর্বদাই আল্লাহমুখী। জোরে জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে, আজান পড়লে পাগলরা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে, দুনিয়ার মুখাফেক্ষি নয়, তারা রব্বি কারিমের পাগল। এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে আচুহি, ওলিদের কাছে আসে ইলহাম গো। সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না, কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়। আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারিম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরিয়াতের পর্দা নিয়া আজকে আমার মহানলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এই রকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, সন্তানাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আজকে ওলি আল্লাহর দপ্তরে গেলে শরিয়াতের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারিফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া, মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে 2টা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে 4টা জিনিস প্রিয় ছিল গো। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে দরবারের মুরিদের নামাজ নাই, সেই দরবার হক হতে পারে না। যে দরবারের মধ্যে শরিয়াতের বিধান মানে না, সেই দরবার হক হইতে পারে না। আজকে শরিয়াতের হক পায়বন্দি দরবার যত আছে, এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করো না রে মুসলমান। শুনে নাও, রাসূলুল্লাহর কাছে ছিল 4টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে 1 নাম্বারে তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ শোনো গো, হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মেসাল দিয়ে যাই। শোনো, নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এর হক্কানি ওলি আল্লাহর কাছে 2 নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মত যত মুরিদ আছে, এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে এই দুনিয়ার মধ্যে। তার এই শরী মুসলমান শুনে নাও, এই রুহানি জগতের যত মুরিদ সন্তান আছে, এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে। একটা মুসলমান কান্দে, দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামিলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয়, এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ।
2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয় দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আসে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে 5টা গুণে গুণান্বিত। এই 5টা গুণ যে নারীদের মধ্যে আছে, এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান, বিয়ে করবেন। যে সমস্ত যুবক বাবারা তো শুইনা নাও, যারা শাদী করো নাই গো, 1 নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হবে সে আমলদারি, 3 নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, 4 নাম্বার হবে মুসলমান রূপে গুণে, 5 নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে গো মুসলমান। এই 5টা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে তখন পত্রবচন তার উজির এসে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না। ওরে পয়গম্বর সুলাইমান কয়, রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই 5টা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই 5টা গুণের 1 নাম্বার হবে সে সতীত্বর আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী, পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব বাতিল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কামেল মুকাম্মেলের দপ্তরে গেলে, ওলিদের কদমে গেলে, সঠিক ওলির কদমে গেলে শরীয়তের ওয়াজও শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরে মুসলমান শুনে নাও, 4 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস গো। এখন ওলিদের কাছে যা যদি মদ না ছাড়তে পারে ওটা ভণ্ড, ওলিদের কাছে যা যদি সুদখানা ছাড়তে পারে, ওলিদের কাছে যা যদি ঘুষ না ছাড়তে পারে, ওলিদের কদমে যা পারে যদি জিনা বা বিচার বন্ধ না করতে পারো, মুসলমান বিড়ি সিগারেট ছাড়তে না পারো। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস, আল্লাহর কামেল মুকাম্মেল ওলিদের কাছেও 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কিন্তু আমি দেখছি আমার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও এমন পীর আছে গান্ধা টান মেরে ডায়াস ওঠে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ একদিন বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে, হঠাৎ লেখা দেখলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। আব্দুল উজ্জাব, ও যুবক বাবারা, আমার ছোট্টবেলা মা আমার বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা যায় রে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ও আমার বাবারা, আমার চাচার বাড়িতে মানুষ। আব্দুল উজ্জাব কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এর প্রতিবেশী রাখালের ডাক দে বলে, উজ্জাবের চাচা শোনো, তোমার উজ্জাব কোথা থেকে এক কবিতা আবৃত্তি করার জবানে শুধু লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী শুনি গো উজ্জাবকে ডেকে আনা হলো। চাচা ডাক দে বলে, বাতিজারে তুমি নাকি কোন কবিতা লিখেছো, কোন গান মুখস্থ করেছো? বলে, চাচা গো আমি কোনো কবিতা পড়ি নাই, আমি কোনো গান পড়ি নাই, কোনো কবিতা আবৃত্তি করি নাই। এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দেখায়, চাচার গো আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিককে কয়, সব কিছুর মালিক তো আমি। ডাক দে বলে, হুজ্জাবরে তোমার মালিক কে? বলে, আমার মালিক আমার আল্লাহ। বলে, তোমারে খাওয়াই কে? বলে, আমার আল্লাহ। তোমাকে বাসায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা গো সব কিছুর মালিক আমার আল্লাহ।
চাচায় কয় বাতিজারে যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা, এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাক দে বলে না না, ছাড়বো না, ছাড়বো না, কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই, এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে বাতিদা ডাকতে বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, ভূমণ্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চাচাই বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো গো? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগল দেওয়ানা, আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো, আমারে তুমি বাধা দিও না, সেই মদিনাওয়ালার পাগল। এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ। বাতিজা বলে চাচা গো, যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই। কালেমার অর্থ যদি কানা বন্ধ হয়, রিজিকের মালিক আমার রব্বে কারীম, সব কিছুর মালিক আমার রব, আপনি খানা বন্ধ করে দিলেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা, জোরে জোরে বলো যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর যন্ত্রণা। এই মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। আরো জোরে বলেন যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। জোরে বলেন মারহাবা। হায়াত মৌতের মালিক কে? বলে রিজিকের মালিক আমার আল্লাহ।
এ চাচা, কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো, দুঃখ নাই, খানা দিলাম সেরে। আরো জোরে জোরে কালেমা পড়ে, খবর আসলো খুজ্জাফের আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে। বড় কষ্ট হয় আমার দেশে কিছু, আজকে আমার কথাগুলো না বললে নয়, আমার দেশে কিছু তৌহিদি জনতা, আবার আসছে কিছু মুসলমান ইমান আকীদা পরিষদের কিছু আলেম বাইর হয়েছে, যারা দেখলাম কিছু পাগল ধরে ধরে, যে পাগল গেলে দুনিয়ার চিন্তা নাই। রাসূল বলছে বালহুয়া কিলাবি, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার উম্মতিরা এত লোভী হবে, ওই সম্পদের জন্য তারা পাগল হয়ে যাবে। ওই উপার্জন কেমনে করবেন? উপার্জনের জন্য এ মুসলমান ইবাদত ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে, হালাল মনে করবে, বৈধ মনে করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার তারা জায়েজ করে নিবে। ও মুসলমান শুনে নাও, ঠিক সেই জামানার মধ্যে আছি। কি বলেন আলেম, কি বলেন মৌলবী, আজকে আমাকে যদি 2000 টাকা বেশি দেয়, আমি এই মাহফিল বন্ধ করে অন্য মাহফিলে চলে যাব। এই মুসলিম ইমামকে যদি 5000 টাকা বেতন অন্য মসজিদ অফার করে, এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাবে। আজকে সবাই আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ামুখী হয়ে গেছি মুসলমান, শোনে না। কিন্তু আল্লাহর যারা পাগল, আল্লাহর যারা মাহবুব বান্দা, তারা দুনিয়ার মুখাফিক্কি নয়। আমি আজ কটা দিন লক্ষ্য করি, ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে দেখি কত পাগল গুলো ধরে ধরে স্মার্ট বানাইতেছে। আমার আধুনিক জামানার ভাইয়েরা, বর্তমান বাংলার কিছু হিরো বাইর হয়েছেন, নিজেকে হিরো মনে করেন, যাদের কোনো বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। দেখতেছি পাগলগুলোকে ধরে ধরে মাথা নেড়া করে, মাথাগুলো কাটাক করে দিয়ে গায়ের মধ্যে শার্ট ফ্যান লাগা দিতেছেন, স্মার্ট বানাইতেছেন। বলেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বানাইতেছি। কিন্তু এই পাগলগুলো আর পরের দিন খাবার পাচ্ছে না। বাতিজারে, আজ থেকে তোমার কাপু, ও বাতিজা সনদ জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খাই না, আরো অর্থ আসেনি। কয় হ্যাঁ, কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী, পৃথিবীর কোন সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায়, মেনে নিছি। যদি সম্পদ থেকে বঞ্চিত করো, দুঃখ নাই, মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুগণ শোনো, এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার। ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দি কয় বাতিজারে, তুমি যেহেতু কালেমা ছাড়লে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক, তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব, আমার আল্লাহ, এ রব্বে কারীম, তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব? ইলহামের মাধ্যমে জানতে পাই, হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিছো সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে, ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ডাক দে বলে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনবেন। ডাক দে বলে রব্বে কারীম, এখন যদি পোশাক ছেড়ে দেই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও, হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্য আমি কাপড় ছাড়লাম, যার জন্য খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব একদূরে দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়া ডাক দে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক নেই। মা ভিতরে যায় দরজা লাগা দিছে। ডাক দে বলে মা, ও মা, তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো, তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীর ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পাদারা হইলাম, যে নবীর ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড়গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও। আমি কি কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড়খানা ফড়িয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায়া দোষ শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে, কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে, আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে, তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়া রে, প্রাণ ভরে দেখব। ডাক দে বলে মা, মা, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা, আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর জমিনে যখন গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। উত্তপ্ত পাথরের ঘাই গায়ে রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে? নবীর রওজা মুবারকে। আমার দাদু ভাই থেকে আসি ইমাম মালিক, রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পরে নাই।
আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেরোর মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আর সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেইখা অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আমুনের একটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরেন। শুধু তাই নয়, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে এই বছর হজ করবে মক্কা মদিনায়, আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে দেখবে। বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন, আমি আসতেছি। চিঠি পায় আবার খুশি, কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহ রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করব না। সুবহানাল্লাহ বলেন না? এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করব না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করব না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কুটুত্ব করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এত সম্মান করা লাগে। কারণটা কি? আসলে তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগিছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবা অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্যে, আমার মাওলাকে ভালোবাসার জন্যে। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিলাম, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন আয় আয় আয়। আমার নবীজি বুকে টান দিয়ে নিলেন। হুজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি হুজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নেই বলে হুজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়ায়া দিলাম, তওবা পড়ায়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এই রকম যদি ঈমান না লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা করতেছে, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে রে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গো, গৌর গোবিন্দ নিষিদ্ধ করে দিলেন।
কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তাকে কতল করা হবে। আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হইলাম? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামানি যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই। আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি যায় নামাজ বিছায়া দাও। যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম, ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা, মা শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওটা ভণ্ড। নামাজ পড়ে না, মুসলমান বাতাসের সঙ্গে উড়ে যায়, এরা ভণ্ড। কারণ এটা আমাদের বুঝতে হবে, ওই অনেক ভণ্ডর আছে, তারা কেরামতি দেখায় রে বাবা। ওইটা দেখার কারণে অনেকে এই দেখিয়া পাগল বানাইছে। এইগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যার ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। আবার কাফের আবার কিসের আবার মুসলমান, ইবাদত কিসের বন্দেগী। সুতরাং নিজেই তো অস্বীকারী রব্বে কারিমের জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করছে রে। 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া নদীর মধ্যে, পানির মধ্যে, সুরমা নদীর মধ্যে নিজের ওই যায় নামাজখানা ছেড়ে দিছে। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেছে। আজকে যারা মাজার ভাঙ্গ, জেলখানায় গেলে জেলের 4 ইঞ্চি ওয়ালটা মাইতে পারো না, রাগ করবা না বাবা। আমার দেশের কত বক্তা জেলখানা তাইসা কত লিকসার মারে। তা আমি তাদেরকে বলি, শাহজালাল ইয়ামানি তো জায়নামাজে ভর করে। যাদের তুমি মাজার ভাঙতে চাও, তারা জায়নামাজে পার হয়েছিল, আর তুমি জেলখানার 4 ইঞ্চি ওয়াল ডামাইতে পারো না। 2 বছর 3 বছর জেলখানায় থাকিয়া বড় বড় ওয়াজ করো। তোমার এই ক্ষমতা তোমার নাই, আবার তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো। শাহজালাল ইয়ামানি তাকবীর দিছে, মুসলমান গরগোবিন্দর দালান খসে গেছে। শাহজালাল ইয়ামানি আযান দিছে, মুসলমান গরগোবিন্দের প্রসাদ ভেঙে গেছে। আর তোমরা যতই ফালাফালি করো, তোমরা কিছুই করতে পারো না। আর জেলখানা থেকে বাইর হইয়া আসিয়া আজকে ওলিদের বিরোধিতা করো, বড় দুঃখ লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হই নাই, তার মানে মনে হয় এর ভিতরে ঈমান চোর কিছু লোক আছে। আমি মিথ্যা বললে বলবেন, হুজুর আপনি মিথ্যা বলতেছেন। আরে শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়েছিল জায়নামাজে ভর করে, আর আমি তুমি বছরকে বছর জেলখানায় থাকলাম। এতই যদি তোমার কেরামতি পারো, ওলিদের মতো তুমি ফুদে জেলখানা উড়াই দাও, ঠিক কি না? কথা কয় না কেন? এতই যদি তোমার পার থাকে, এতই যদি তাওহীদে জনতা হও, বিনা অপরাধে জেল খাটতেছো বলতেছো, তাহলে তোমরা যখন আল্লাহর কাছে দরখাস্ত করবা, জেলখানার দালানগুলো এমনি ওই ইট পাটকেল সব ঝরে যাবে, কারণ তোমাদের ফরিয়াদ শুনবে। কিন্তু আল্লাহর ওলিগণ এই দুনিয়ার মধ্যে এমন মাহবুব বান্দা ছিলেন, তারা যখন যেটা বলেছে তখন রব্বে কারিম তার কথা শুনেছে। জোরে বলেন ঠিক কিনা? দিল্লির আল্লাহর ওলি হারে বারেশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদে ধাক্কা মারছে এইভাবে, ও মৌলবীরা হন। মসজিদে ধাক্কা দিয়ে বলছে, মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহর। কি বলতেছে? আল্লাহর ওলি হারে বারেশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির জঙ্গলে বাস করত। উনি বলতেছে, দিল্লির যে মসজিদটা বাদশা শাহজাহান বানাইছে,
এই মসজিদের মেম্বার কেবলা নির্ণয় ছিল না, একটু বেঁকা ছিল। তা এখন বাদশাহ শাহজাহান আপনার 5,000 কর্মী দিয়ে এই মসজিদ নির্মাণ করেছে এবং অনেকগুলো কোরআন তেলাওয়াত করে করে প্রতিদিন কাজ করতো। সকালবেলা কাজ শুরু হলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হতো। এত সুন্দরভাবে মসজিদ বানালো। এই মসজিদের কেবলা নির্ণয় হলো না, তখন 3 দিন স্বপ্নে দেখলেন বাদশাহ শাহজাহান তুমি নামাজ পড়েছো, নামাজ হয় না। শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, এই মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন না মারহাবা। আস্তে না জোরে বলবেন। মুর্শিদ কেবলা কি বলা হয়? পীর কেবলা, মুর্শিদ কেবলা। জোরে বলেন ঠিক কি না? এই আল্লাহর ওলি হারে বারে শাহ এই দিল্লির জঙ্গল থেকে ওনাকে ধরে আনা হলো। উনি বলল আমার একটা আশা আছে, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো। আমার দুনিয়ায় কোনো শখ নাই, কারণ ঘর দরজা সব ছেড়ে দিছি, বাড়ি নাই, ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। যদিও শরিয়াত রক্ষার্থে বিয়ে করা লাগে, করছি, কিন্তু আপনার হাকিকতে ওলি আল্লাহদের কোনো সন্তানাদি থাকে না। অনেক এই ওয়াজগুলো করলে আবার অনেকের গায়ে লাগবে, কারণ তারা তো দুনিয়ার মুখাফিক্কি হতে পারে না, কিন্তু শরিয়াত রক্ষাতে এগুলো দরকার। কথা বোঝেননি? শরিয়াত ছেড়ে দিলে আপনারা কইবেন বাজো ঘাটপুরো কত কথা বলবেন। এই জন্য আল্লাহর ওলিগণ শাদী মুবারক করে, সন্তানাদি আসে দুনিয়ার মধ্যে, তাদের এই প্রজন্মগুলো রেখে যায় যাতে এইগুলো নিয়ে গালি না দেয়। আমার বাবারা, আল্লাহর ওলি হারে বারে শাহর সামনে হাজির হওয়া পর ওনাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন। কি কয়? এই মসজিদ আমার, কয় আমি মসজিদ সুজা করে দিব, আমার বিনিময় এই মসজিদের মেম্বারের নিচে আমারে শুইতে দিতে হবে, কারণ আমি মসজিদে আজান দিব, ফজর আজান সালাতু খায়রুম মিনান নাওম, আমি ঘুম থেকে নামাজ উঠবো, উঠার জন্য ডাক দিবে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনবো, কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো, ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি শুয়ে শুয়ে শুনবো। সুতরাং আমার কবরটা মসজিদের সামনে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। বাদশাহ শাহজাহান কয় ঠিক আছে হুজুর। উনি কি করলেন? হাতটা লাগায় দিছে মসজিদের মধ্যে। মসজিদকে বলতেছে মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহর, বড় স্বপ্ন আমার এই তোমার সামনে শোয়ার, ঘুরে যাও। বলতে দেরি, দিল্লির জুমা মসজিদ ঘুরতে দেরি নয়, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। তোমরা পারো না কা বাবা, তোমরা করে দেখো একটা। সেই ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। ওলি আল্লাহ শুয়ে আছে, এটা বুঝবেন যখন এর প্রেমে পড়বেন, যখন হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, তখন বুঝতে পারবেন যে কেন এমনি, কেন আসলো, কিসের জন্য আসছে, এর হাকিকতটা কি। এই জমিনটা আমরা এখন বুঝতে পারতেছি না। দাঁত থাক, দাঁতের মর্ম বুঝি নাই। যখন থাকবে না দাঁত, তখন বুঝবেন যে মর্মটা ছিল কি। আমার বাবারা আমার, শুধু তাই নয়, আল্লাহর ওলিদের কথা বলতে গেলে এই যুগে যুগে ওলি আল্লাহদের সঙ্গে রুলার চলানো হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উপরে পিতরাস পাথর চালান দিলেন। কি চালান দিলেন? জোরে বলেন কি চালান দিলেন? পাথর চালান দিলেন। আপনারা যারা দিল্লিতে যাবেন, আপনার আজমির শরীফে যাবেন, দেখে আসবেন ভালো কইরা। পাথর চালান দিলেন, পিতরাস খাজা বাবাকে মেরে ফেলবেন। মারার জন্য পাথর চালান দেওয়ার পর উনি একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এ ভাই মাইকের কোন বাড়ান, মাইকের টানছে কম, একটু সাউন্ড বাড়ায় রেখেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমার রুহানি এই সন্তান গণে রওজা পাকে ঘোরে রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ। জোরে জোরে বলো মারহাবা। বিদায় নীলা মোদের সেরে, কান্দে আশিক রওজার পাশে
ওগো দয়া করো দয়াল আল্লাহ মুর্শিদের খাতিরে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। জোরে জোরে চিল্লায় বলেন হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি, মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি, তোমার রুহানি সন্তান কান্দে আজি, তোমার রুহানি সন্তান কান্দে আজি, এতিম করছো আমারে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। হুজুরের কামরার মধ্যে গেলাম, দেখলাম যে বাবা সন্তানের ছবি দেখে আমি খুব আফসোস করলাম, মানুষটা কঙ্কাল শুকনা, এবাদতের মধ্যে মাশগুল থাকতে থাকতে চেহারার মধ্যে শ্যামলা বর্ণ চেহারাটা, কিন্তু নূরের ঝলক এই মানুষটার মুখের মধ্যে, কারণ তার প্রেম ছিল ধ্যান ছিল আল্লাহ মুখী। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যারা মুরিদ হয়েছেন একটু আমার সাথে বলেন না, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে কত ভালো। ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে, ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে, দাও দেখা দাও একটি বারে, দাও দেখা দাও একটি বারে, কাঁদে তোমার সন্তানে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তুমি কত তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল। কেহ কান্দে কেহ হাসে, কেউ না বোঝে তোমার মর্ম যে, কেহ হাসে কেহ কান্দে, কেউ না বোঝে তোমার মর্ম যে, আশেক যেজন বুঝছে সে যে, আশেক যেজন বুঝছে সেজন লুটায় তোমার কদমে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। আমি এখানে ঘরের মধ্যে বয়া বয়া লিখলাম আর মনে মনে জল্পনা করতেছিলাম শুয়ে শুয়ে, এমন পীরের দরবারে এলাম একটা ছন্দ মালিক জবান দিয়ে বাইর করে দিও, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহেব। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি নিজে দেখেছি, হয়তো আমার কথাগুলো নেটে যাইতেছে, অনেকে কষ্ট পাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তারা গাঁজা মদ ইয়াবার মধ্যে আসক্ত। এই সমস্ত ভণ্ডদের কারণে অনেক কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনাদের এই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে এসে এক পীর সাহেবের বাড়ি, নাম কইতাম না, হুজুর দেই বইয়া বইয়া কুলকে টান মারে। আমি হুজুর এটা কিতা করতেছেন? আমার সিদ্দিকী সাহেব, আমি কে ভাই আপনার বাড়ি ওয়াজ করতাম না। আমারে আমার সহকারী বলতো ভাইজান আপনি আগে নাম দাঁত, আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যে পীর নিজে গাঁজা টানে সে মুরিদরে কেমনে শিখাইবে?
আর এদের কারণে আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেওয়া শুরু করেছে, এদের কারণে আজকে মাজারে আক্রমণ হয়, এদের কারণে আজকে মাজার থেকে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষ পুড়ায়। আমি ওই নুরা পাগলার পক্ষে নয়, তবে আমি লাশ উত্তোলন করে পুড়াইছে এটার বিপক্ষে, কিন্তু ভণ্ডদের পক্ষে আমরা সুন্নি আলেম ওলামা, সুন্নি ওলি আল্লাহ নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বেশি ভালো লাগছে এসে মোমবাতি ধরানো, বাতি ধরানো, সিজদা দেয়া, এগুলো কিচ্ছু নেই। আমার অনেক ভালো লাগছে। আমি প্রথমে ঢুকছি, আমার ইমাম সাহেব ভিতরে নিয়ে গেছে আগে, আর বর্তমান যিনি পীর সাহেব মাটির মানুষ, আমি আচ্ছা যেহেতু একটা আলেম মানুষ, দৌড়ে এসে একদম সালাম দিয়ে জোড়ায় ধরছে। এটা হলো ওলি আল্লাহদের খাসলাত, চরিত্র। কিন্তু এত আনন্দ পাইলাম, ভিতরে ঢুকলাম, দুইবার জিয়ারত করেছি। একবার আসি, যাবার আসার সময় বসে আছি, চিন্তা করতেছি এই মানুষটাও দুনিয়ায় সাদা ছিল, ইন্তেকালের পরও তাকে রাখছে সাদা। এই মানুষটা যেমন দুনিয়ার মধ্যে ইমানের দিকে যেমন মজবুত ছিল, তদ্রুপ তার সন্তানাদু ওই ইমানের পরে খাড়া ছিল। এই জন্য তার সন্তানরা ওই বন্ডামিতি প্রস্তুতি নয়, তারা হকের পথে আছে। জোরে বলেন ঠিক কিনা? মজা লাগছে আমার, কাল লাগছে না লাগছে, এইটুক বয়সে আল্লাহ আমার অনেক দরবারে নিয়েছে। আল্লাহ শুধু বাংলাদেশ নয়, মোটামুটি বাইরেও গেছি, যা টুকটাক গেছি, যা গেছি। তবে আমার এই বয়সে যতগুলো ব্রাহ্মণবাড়িয়া যতগুলো দরবার দেখলাম, মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। মোটামুটি বললে ভুল হবে, অনেক 100% আমার কাছে অনেক মজা লাগছে। যে দরবারে শরিয়াত বিরোধী সিজদাও নাই, এই যে আমরা কয় মাজারে সিজদা, সব দাঁড়ায় দাঁড়ায় দার মতো বসে জিয়ারত করতেছে, দোয়া দুরুদ পড়ে জিয়ারত করে বেরিয়ে চলে আসতেছে। ওখানে ওই রকম থালা দইরা হাত পাইতা পাত পাইতা এগুলো নাই। এগুলো এইগুলো যদি দরবার হয়, শরিয়াতের মৌলবীরা দেখে যাও, এই সমস্ত দরবারে ঢুকবা, ডাকবা, তারপরে সুন্নিদের সাথে কথা বলবা। ওই কোথাকার কোন হিন্দু দরবারে গেছো, কারণ ওই তো মন্দির কুন্ডা মসজিদ কুন্ডা সিনার মতো জ্ঞানর নাই, ওর সাথে তুলনা অন্য কোন হক্কানি ওলিদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন দাড়ি টুপি রাখলেই যে মৌলবী না বাবা, এখন দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া চলছে, এখন ভালো মতো চলছে। কুন্ডা আলেম আর কুন্ডা মৌলবী চিনতে বড় কষ্ট। এখন প্রত্যেকেই মনে করছে ওইটা আলেম, দাড়ি রাখছে আলেম, টুপি মাথায় দিচ্ছে ওইটা বড় মৌলবী, ওইটা বড় আলেম, ওইটা পাগড়ি বাঁধছে ওইটা বড় আলেম। এই যে আমাদের যাচাই করতে বড়, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি লেখাপড়া করবার বই লেখাপড়া বলছে, ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফর নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালনের একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। লালন বলছে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। তুমি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত হও না, নিজের চেনো। এই জন্যই বলে, ও শরিয়াতের মৌলবীরা, নিজকে চেনো, তোমার চোখের সামনে শরিয়াত তরিকাত সব ধরা পড়ে যাবে, কোনটা বাতিল কোনটা হক এটা বুঝতে হলে তোমাকে দিল দরিয়ার মধ্যে ডুবতে হবে, এই কামেল মুকাম্মেলের কদমে আসতে হবে, ঘুরতে হবে, তারপরে তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু চা দেন ভাই। ولا علي سيدنا যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না। বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না। তোমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। বলো যে যাহারে, ভাই জোরে জোরে বলেন না যারা পীর মুরিদি করেন, ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা
আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তার কভু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে ভালোবাসলো নবীর একজন প্রেমিক, তার নাম বলি আব্দুল হুজ্জাত। বাবারে দিলের কান্ডা লাগা শোনো, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন নবীর প্রেমে একটু ডুব দিছি, জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা আসে গণ আপনার প্রেমেতে। দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, একটি বার আমারে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহরে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে। আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে মদিনাতে আসেন গো হাবিব। বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব ওই মদিনায়, আমি কবে যাব ওই মদিনায়, কবুল করো আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। এই দুনিয়ার মুসলমান